মার্কেটের সাথে আপনার কানেক্ট হতে হবে যে কোন দিন দাম কম গেল, কোন দিন দাম বেশি গেল, এটা যদি খোঁজ রাখতে পারেন দেখা যায় যে 3-4 মাস স্টক করার দরকার নাই, আপনারা 1 মাসের মধ্যেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই যে ব্যবসা লস হলে মানুষ এই ব্যবসাগুলো করতো না, কেউ না কেউ তো এই ব্যবসা করে, লস হলে তাহলে আর করতো না। আমি বাস্তব অভিজ্ঞতা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি গেল বছর স্টক ব্যবসা করছি মিষ্টি কুমারে, তাও নিজের মিষ্টি কুমার, যে মানুষ দিয়ে চাষ করে মাঠে তৈরি করছি, সেটা আমি দাম কম পাওয়ার কারণে স্টক করছি। কিভাবে করছি এবং কিভাবে 2-3 মাসের ব্যবধানে ব্যাপক পরিমাণে 1 টাকায় 3 টাকা লাভ করা সম্ভব, A to Z খোলামেলা ভাবে আলোচনা করবো। আমি যেভাবে করছি A to Z সেম টু সেম আলোচনা করবো। যে ভাইদের কাছে 50,000, 1,00,000, 20,000, 10,000 টাকা পুঁজি আছে, কি করবেন? টাকাটা ঘরে ফালাই রাখছেন, ব্যাংকে ফালাই রাখছেন, দরকার নাই ভাই। পচলে কত পচবে? 1 টাকায় যদি 3 টাকা বা 5 টাকা লাভ হয়, কত টাকা পচবে আর কত টাকা নষ্ট হবে। 2 নম্বর যে ব্যবসাটা শেয়ার করবো, মরিচের ব্যবসা। এখন মরিচের ব্যবসা আমি বলবো না কাঁচা মরিচের ব্যবসা করেন, শুকনো মরিচ কিভাবে স্টক করবে। যাই হোক, তো আপনাদের কাছে অনেক ভাইদের কাছে 50 থেকে 1,00,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা পুঁজি আছে, কি করবেন ভাই? এই মিষ্টি কুমার স্টক ব্যবসা সম্বন্ধে অনেক ধারণা আপনারা পাইছেন বা অনেক ভিডিও দেখছেন, কিন্তু কিভাবে করবেন, আসলে কত পরিমাণে লাভ করবেন, খোলামেলা ভাবে কেউ আলোচনা করে নাই। যাই হোক, 50,000 টাকা পুঁজি আছে, 1,000 মিষ্টি কুমার কিনবেন। কিভাবে? আমি যখন চাষ করছি মিষ্টি কুমার, তখন আমি দেখছি যে 1 কেজি মিষ্টি কুমার বিক্রি হয় 30 থেকে 40 টাকা। সেটা দেখার পরে আমার মাথা ঘুরে গেছে। একটা মিষ্টি কুমারে 4 থেকে 5 কেজি না হইলেও 4 কেজি ওয়েট আসে, তো কত পরিমাণ টাকা লাভ করা সম্ভব। তো একটা গাছে যদি 2টা মিষ্টি কুমার হয় তাহলে কত পরিমাণ লাভ করা সম্ভব, এটা ভেবে আমি চাষ করছি। আমি আপনাদের চাষ করার আইডিয়া দেবো না, আপনাদের স্টক করার আইডিয়া দেবো। তো 3 থেকে 4 মাস স্টক করবেন। তখন আমি যখন সিজন আসছে মিষ্টি কুমার, তখন দেখি কি আমার মাথা ঘুরে গেছে, বাজারে ব্যাপক পরিমাণে মিষ্টি কুমার আসতেছে এবং দেখা যায় মিষ্টি কুমারের পিসে চলে আসছে 4 কেজি 5 কেজি ওজনের একটা মিষ্টি কুমার আপনার বিক্রি হইতেছে 20 থেকে 25 টাকায়। তখন কি করা? তখন আমি বিক্রি করে দেখা যায় যে আমার আসল চালান বের হবে না। আমি কি করছি? তখন আমি মালগুলা স্টক করছি। তো কিভাবে স্টক করছি? আপনারা যারা স্টক করবেন, 50,000 টাকা আছে আপনাদের কাছে, আপনারা 1,000 মিষ্টি কুমার কিনবেন, 50 টাকা করে পিস কিনবেন। আমি যখন বিক্রি করতে গেছি সিজনালি, তখন দেখছি যে 30 থেকে 25 থেকে 30 টাকা আপনার পিস বিক্রি হয় 5 কেজি ওজনের একটা মিষ্টি কুমার। তো আপনার ধরছি 50 টাকা, বেশি ধরছি। তো 50 টাকা করে যদি কিনেন, তাও দেখা যায় 50,000 টাকা আপনারা পাইতেছেন 1,000 মিষ্টি কুমার। আর দেখা যায় 2-3 মাস পর আপনার সেম মিষ্টি কুমার কেজিতে চলে আসে, প্রতি কেজি বিক্রি হয় 30 থেকে 40 টাকা। যারা জানেন না হাটে যান, যারা কিনছেন তারা তো জানেন বর্তমানে মিষ্টি কুমারের সিজন, বর্তমানে এখন চাইলে আপনারা কিনতে পারেন। এখন হাটে যান, তাহলে বুঝবেন যে চাহিদার থেকে বেশি যখন মাল কোনোখানে আসে বা কোনো বাজারে বা কোনো হাটে বা কোনোখানে আসে, তখন দাম কিন্তু এমনিই কমে যায়, যে কোনো মাল হোক না কেন। এখন চাহিদা বেশি, সব জায়গা থেকে প্রতিটা হাটে কিন্তু মিষ্টি কুমার আসে। যারা চান যে না আমরা স্টক করবো, হাট থেকেও কিনে স্টক করতে পারেন, হাট থেকে কিনে স্টক করতে পারেন, এবং যে জেলায় বা যে গ্রামে মিষ্টি কুমার চাষ হয় সেখানে গিয়েও মিষ্টি কুমার আনতে পারেন। এবং কোন ধরনের মিষ্টি কুমার স্টক করবেন এবং কিভাবে বিক্রি করবেন। আপনারা সব মিষ্টি কুমার স্টক করা যাবে না, গাছ পাকা যেগুলো, গাছ পাকা, গাছে বসে পাকছে, ওইগুলো যদি স্টক করতে পারেন, কত কেজি আর কমবে, কত পিস নষ্ট হবে ভাই? 1 টাকায় 5 টাকা লাভ, নষ্ট অর্ধেক নষ্ট হয়ে যাবে, তারপর আপনার আসল চালান বের হবে। কিভাবে? আপনারা যখন দেখবেন, দেখা যায় গ্রাম অঞ্চলে গিয়ে যখন বিভিন্ন জেলায় গিয়ে মিষ্টি কুমার গুলো আনবেন, তখন কিভাবে আনতে পারবেন? দেখেন গাছ পাকা গুলো আনতে পারবেন। আর বিভিন্ন দুর্যোগের কারণে, বিভিন্ন কারণে কৃষকরা কি করে, দাম বেশি ধরার কারণে আগে ভাগে মিষ্টি কুমার গুলো ছেড়ে গাছ থেকে তারপর বিক্রি করে। ওই মিষ্টি কুমার গুলো কিনে যদি আপনারা স্টক করেন, তাহলে লস করবেন। আপনাদের কিনতে হবে গাছ পাকা, গাছ পাকা কিনবেন এবং একটার উপরে একটা রাখে স্টক করবেন না। আপনারা একটা 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 খোলামেলা জায়গায়, বাসায় বা যে কোনো জায়গায় অনুযায়ী আপনি এগুলো রাখতে পারেন, কিন্তু একটার উপর একটা রাখার কথা আমি বলবো না, তাহলে নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। এখন এই মিষ্টি কুমার আপনারা 50 টাকা পিস কিনবেন, 1,000 মিষ্টি কুমার 50,000 টাকা কিনবেন। 2-3 মাস পরে এক একটা মিষ্টি কুমার আপনার তো 100 টাকা লাভ হয়, 30 থেকে 40 টাকায় আপনার এটা আপনার কেজি বিক্রি হয় অসিজনে। তো এখন সিজন 2-3 মাস পরে কিন্তু মিষ্টি কুমারের ঘাটতি পড়ে যাবে, তখনই দামটা বেড়ে যাবে। তো আপনারা গাছ পাকা মিষ্টি কুমার কিনবেন এবং যেভাবে আমি বলছি ওভাবে যদি স্টক করতে পারেন, তাহলে দেখা যায় এখান থেকে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। এক একটা মিষ্টি কুমার যদি 100 টাকা করেও থাকে, তাহলে আপনার আসল যে পুঁজি 50,000 টাকা, তা বাদ দেওয়ার পরেও আপনার 1,00,000 টাকা আসতেছে। ওখান থেকে আরো 20,000 টাকা বাদ দেন, খরচা বাবদ 20,000 টাকা বাদ দেন, তাও 80,000 টাকা। 80,000 লাগবে না, 50,000 টাকা ধরেন। প্রথম অবস্থায় ট্রাই করার উদ্দেশ্য হলো আপনারা এটা করে দেখতে পারেন যে 50,000 টাকা লাভ হোক 3 মাসে, তাও কিন্তু অনেক। তারপর যদি মনে করেন না এটা ভালো, ব্যবসাটা ভালো, আইডিয়াটা ভালো, তাহলে আপনারা করতে পারেন। আলু আছে, মিষ্টি কুমার আছে, পেঁয়াজ আছে, সেম সিস্টেম। আপনারা চাইলে সিজনালি সব জিনিসের দাম কম থাকে। আপনারা যেটা করতে চান সেই বিষয়ে একটু খোঁজ নেবেন, হাটে যাবেন, প্র্যাকটিক্যালি খোঁজ নেবেন, অনলাইনে খোঁজ নেবেন, ইউটিউব দেখবেন, সব বিষয়ে ভালো করে যাচাই বাছাই করে তারপরে ব্যবসা শুরু করবেন, তাহলে লস হওয়ার চান্স কম থাকে। যাদের কাছে কম টাকা আছে, 10-20-50,000 টাকা ব্যাংকে ফেলাই রাখছেন বা ঘরে ফেলাই রাখছেন, কি করবেন? স্টক ব্যবসা করেন। 2 নম্বর যে ব্যবসাটা শেয়ার করবো, মরিচের ব্যবসা। এখন মরিচের ব্যবসা আমি বলবো না কাঁচা মরিচের ব্যবসা করেন, শুকনো মরিচ কিভাবে স্টক করবেন।
শুকনো মরিচ কিভাবে স্টক করবেন আপনাদের আগে বলছি যে সেম প্রসেস মিষ্টি কুমড়াটা যেভাবে স্টক করবেন মরিচটা সেম একইভাবে স্টক করতে পারবেন। যে আপনারা সিজনালি মরিচগুলো স্টক করবেন কিভাবে, আমাদের দেশে এমন এমন জেলা আছে যেখানে ব্যাপক পরিমাণে মরিচ চাষ হয়, কারণ ওইখানে গিয়ে আপনি যদি মরিচগুলো আনতে পারেন একেবারে কম টাকায়, সিজনালি কিন্তু ভাই কম টাকায় আনা সম্ভব, কারণ ওই যে বলছি যে সিজনে সব জিনিসের দাম কম থাকে এবং মরিচ এমন একটি প্রোডাক্ট যেটা নষ্ট হওয়ার চান্স নাই। ভালো করে যদি শুকিয়ে রাখতে পারেন নষ্ট হওয়ার চান্স নাই, 1 বছর তো আরেক বছর বিক্রি করবেন। হাটে দেখা যায় দিন দিন আজকের 5 টাকা গেছে পরের দিন 10 টাকা। আপনার মার্কেটে খোঁজ রাখতে হবে, যে কোনো ব্যবসার সাথে মার্কেটের সাথে আপনার কানেক্ট হতে হবে যে কোন দিন দাম কম গেল কোন দিন দাম বেশি গেল, এটা যদি খোঁজ রাখতে পারেন দেখা যায় যে 3-4 মাস স্টক করা দরকার নাই, আপনারা 1 মাসের মধ্যেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। এখন এই মরিচের ব্যবসা কিভাবে করবেন, টাকা আছে 50 থেকে 60,000 বা 20,000, আপনি যেই জেলাগুলো মরিচগুলো চাষ হয় বা হাট থেকেও কিনতে পারেন, বিভিন্ন আড়ত থেকে কিনতে পারেন, কিন্তু লাভ একটু কম হবে। যদি এলাকায় গিয়ে বা বিভিন্ন জেলায় গিয়ে মরিচগুলো আনতে পারেন কম দামে আনতে পারবেন। আমাদের এইখানে বর্তমানে মিষ্টি আলু চাষ হয়, ব্যাপক পরিমাণে মিষ্টি আলু চাষ হয়, বিভিন্ন জেলায় যায় আমাদের এইখান থেকে। এখন এইখান থেকে আমরা মিষ্টি আলু পাইকারি দিই, বিভিন্ন পাইকারদের পাইকারি দিই 500 টাকা মন। সেম মিষ্টি আলু তারা কি করে বিভিন্ন জেলায় নিয়ে গিয়ে তারা 1200 থেকে 1300 টাকা মন বিক্রি করে। তাদের গাড়ি ভাড়া খরচা টরচা সব বাদ দেওয়ার পরে আমরা এখানে চাষ করে যে 500 টাকা লাভ করি, তারা ওই 500 টাকা কোনো কাজ না করে 500 টাকা লাভ করে। 200 টাকা খরচা ধরি, প্রতি মনে 200 টাকা খরচা তোলা হয় না, তাও 200 টাকা খরচা ধরি, তাও 500 টাকা তারা লাভ করে নিয়ে যেতে কোনো প্রকারে কাজ না করে। আমরা এখানে চাষ করে 500 টাকা পাইতেছি। সেম বিষয় ভাই, যে কোনো জিনিসের উপর যে কোনো প্রোডাক্টের যেখান থেকে তৈরি হয় সেখানে দাম কম থাকে, নেওয়ার জন্য সকল কস্ট কাটিং খরচা সেটা ধরার পরে তারপরে একটা দাম নির্ধারণ করা হয়, তারপরেও কিন্তু অর্ধেক লাভ করা সম্ভব। তো আপনাদের কাছে যদি কম টাকা থাকে বা বেশি টাকা যাদের কাছে আছে এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রথম অবস্থায় ভালো করে খোঁজাখুঁজি করে যে প্রোডাক্টটা আপনার দেখা যায় নষ্ট হওয়ার অর্ধেকও যদি নষ্ট হয়ে যায় তারপর যাতে লস না হয়, তো এমন কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এখন এই মরিচ যদি আপনারা স্টক করতে পারেন ভালো করে শুকিয়ে 1 বছর তো আরেক বছর বিক্রি করতে পারবেন। প্রতি মনে যদি আপনার 400 থেকে 500 টাকা মরিচে বাঁচে, 10 মন 20 মন, যাদের কাছে পুঁজি কম আছে, যাদের কাছে পুঁজি বেশি আছে, 50 মন 100 মন মরিচ ভালো করে রাখতে পারেন শুকাইয়া, এখানে দেখা যায় ভালো পরিমাণ টাকা লাভ করতে পারবেন অল্প দিনের মধ্যে। তো উঠে আমি বললাম নামে গেলেন, বিষয়টা এমন না, ভালো করে খোঁজাখুঁজি করবেন, জাস্টিফাই করবেন, তারপরে নামবেন, তাহলে ভালো কিছু করা সম্ভব ব্যবসার মাধ্যমে। যাই হোক ভাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।